কসুর ফুল এমন একটা খাবার যেটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, আর আমার তো ভীষণ পছন্দ। আর চিংড়ি দিয়ে যখন রান্না করি পুরো কচু শাকের মতো হয়ে যায়, আর আমার কাছে খুবই ভালো লাগে। আর এইদিকে ফুলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটা পাতিলে বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, একটা ঢাকনা দিয়ে বেশ কিছু ঢেকে সিদ্ধ করে নিছি। আর এখন ভালো করে একটা ঘুটনি দিয়ে ডাল ঘুটনি বা যে কোনো কিছু দিয়ে একটা ঘুটে নিব। এটা ঘুটানাটা দিতে দিতে এটা পুরো কচু শাকের মতো করে ফেলবো, একদম সফট হয়ে যাবে যেন ভর্তার মতো। আর এটা এখান দিয়ে ঘুরতে থাকুক। আর অন্যদিকে একটা পাতিল বসিয়ে দিচ্ছি আমি মাছটা কষিয়ে নেওয়ার জন্য। আর এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ আর আদা রসুন পেস্ট, অল্প পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। তো এখন ভালো করে সবকিছু তেলের মধ্যে কষিয়ে নিব। যে কোনো রান্নাতে যত বেশি কষানো হয় তত বেশি মজা হয়। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিছি। আর এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। এটা বড় চিংড়ি, আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। ছোট চিংড়ি ছিল না বাসায়, তাই বড়গুলো দিয়ে করতে হয়েছে, না হয় ছোট চিংড়ি দিয়ে বেশি মজা হয়। আর এইদিকে আমি কচুর ফুলটা দেখে নিচ্ছি কেমন হয়েছে। তো এটা অনেকটা নরম হয়ে গেছে, আরো একটু গুটে নিব। ভালো করে না গুটলে একটু শাঁকা শাঁকা থেকে যাবে। অনেকক্ষণ ধরে গুটানাটা করে একদম নরম করে ফেলছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ির মধ্যে। আর এটা গরম গরম রান্না করে গরম ভাত দিয়ে খাবেন অবশ্যই, তারপরে বুঝবেন এটার মজাটা কেমন। আর এখন তেলের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি সবকিছু। আর এখন যে তেলের মধ্যে মিক্স করতেছি এটাতে কিন্তু অনেক টাইম লাগতে পারে, তো অবশ্যই এটা টাইম হাতে নিয়ে করতে হবে। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই তো কথা বলতে বলতে অনেকটা মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিবে এক টুকরো লেবুর রস। আর আপনারা অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন। কচুর জিনিস কিন্তু সবকিছুতেই গলা ধরার সম্ভাবনা থাকে, তো আমি লেবু দেওয়ার পরে আরো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে পুরো ফুলের মধ্যে লেবু রসটা লেগে যায়। এই রান্নাটা আমার কাছে ভাতের সাথে যেমন মজা লাগে রুটি দিয়েও তেমন মজা লাগে। রুটি দিয়েও একবার খেয়ে দেখেন, এত মজা লাগে। আমি কালকে বানাইছি এই রান্নাটা, আজকে সকালে আবার রুটি দিয়ে খাইছি। আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এই তো দেখতেই পারছেন রান্নাটা হয়েই গেছে মোটামুটি। তো এখন নামিয়ে নিব। আর এখন একটা বাড়িতে নিয়ে নিব, কিছু ছবি তুলবো আর একটা শট নিব। আর চুলা থেকে নামানোর পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ বাইরে থেকে প্রচুর পরিমাণ রোদের আলো আসতেছিল, তাই লাইটের ইয়াটা এমন কালার হয়ে গেছে। আর দেখেন ফাইনাল লুকটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।